আমার এই আধ্যাত্মিকতার ভিডিও এবং আমার সংস্কৃতি, আমার ধর্ম নিয়ে ভিডিও করার পর থেকে আমাকে অনেকেই একটা প্রশ্ন করেন যে আপনি যে এত কথা বলেন, আপনি কি বই পড়ে বলেন নাকি মানে এই জ্ঞানগুলো বা এই জিনিসগুলোর জন্য আপনি কি প্রচুর শাস্ত্র পড়েছেন? তো তাদের প্রশ্নের একটাই উত্তর যে না, একদমই না, আমি প্রচুর শাস্ত্র কিচ্ছু পড়িনি। ছোটোবেলা থেকে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, অর্থাৎ আমার যিনি ঠাকুমা ছিলেন উনি ভীষণ রকম আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন এবং ওনার প্রত্যেকটি কাজ, ওনার প্রত্যেকটি দক্ষতা আমাকে ছোটোবেলায় আমি অত বুঝতে পারিনি, বড় হওয়ার পর তার ওই প্রত্যেকটি জিনিস আমি বুঝতে শিখেছি। তার ওই কাজগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং তিনি প্রথমবারের জন্য আমার হাতে গীতা ধরিয়েছিলেন। তিনি প্রথমবারের জন্য আমাকে ধর্মীয় কথা বা ধর্মীয় বাণী, রামায়ণ মহাভারত কি এগুলো বুঝতে সাহায্য করেছিলেন এবং তার চলার পথকে পাথেয় করেই আমি এই কাজগুলো করে থাকি। আর সত্যি কথা বলতে কি, আমার বিশেষ কোনো শাস্ত্রীয় জ্ঞান নেই। আমি গীতা, শ্রীমদ্ভগবদ্ গীতা, রামায়ণ মহাভারত এগুলো পড়েছি, কিন্তু এগুলো পড়া মানেই তো শাস্ত্রজ্ঞ হলাম না। এগুলো হচ্ছে নিজের জীবনে সাধারণ জ্ঞান লাভ করার জন্য এই রামায়ণ মহাভারত এগুলো পড়াটা একটা বেসিক নিড। আপনি যদি আপনার ক্লাস 5-এর ইংরাজি, অঙ্ক, বাংলা বইগুলো যেভাবে পড়েন, একইভাবে এই শ্রীমদ্ভগবদ্ গীতা, রামায়ণ মহাভারত এই বইগুলো বা এই পুস্তকগুলোকে একইভাবে আত্মস্থ বা ঠোঁটস্থ করাটা উচিত। কেননা এগুলো আমাদের বেসিক নিড। এই নিডগুলো আমরা ফুলফিল না করলে আমরা আমাদের এই বাস্তব জীবনেও যে কাঁটা ভরা রাস্তাগুলো আমরা চলছি বা জীবনের যে উথাল পাথালগুলো হচ্ছে, এই জিনিসগুলো থেকেও বাঁচতে আমাদের প্রয়োজন এই বইগুলোকে অধ্যয়ন করা। এটাকে শুধুমাত্রই শাস্ত্র হিসেবে বা ধর্মীয় পুস্তক হিসেবে যদি কেউ না দেখে, আমার মনে হয় সেটাই ভালো হবে। যদিও অবশ্যই শ্রীমদ্ভগবদ্ গীতা ধর্মপুস্তক, অবশ্যই এটা, কিন্তু ধর্মপুস্তক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না, তাকে আত্মস্থ করুন। অনেকে বলতে পারেন যে উচ্চারণ করা একটু কঠিন বা সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে বলবো যে এখন তো অনেক ডিজিটালি ব্যাপার হয়ে গেছে। এখন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা অন্যান্য জায়গা থেকে এই শ্রীমদ্ভগবদ্ গীতার জ্ঞান বা রামায়ণ মহাভারতের যে বিষয়গুলো রয়েছে এগুলো জেনে নিতে পারবেন। তাই এগুলো থেকে নিজেকে কখনো দূরে রাখবেন না। এই নিজের জীবনের বাস্তবিক প্রত্যেক দিনের চলার পথে এই গীতার প্রতিটা জ্ঞান দরকার। যে কোনো বিষয়, শুধু একটা প্রশ্নের উত্তর সেখানে নেই। আপনার মনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর সহ যে প্রশ্নগুলো আপনি করার কথা চিন্তাও করতে পারেন না, সেই প্রশ্নের উত্তরও শ্রীমদ্ভগবদ্ গীতায় আছে। মানে আপনি শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করলে প্রশ্ন তৈরি করারও ক্ষমতা জন্মাবে। তো আমি সেরম কোনো শাস্ত্র পড়িনি বা সেরম কিছু করিনি, কিন্তু এই যে কথাগুলো বলি এগুলো কোনো স্ক্রিপ্টেড কথাও নয়। জানি না কিভাবে হয়, নিজের ভিডিও পরের বার নিজেই দেখে অবাক হয়ে যায় যে এগুলো আমি বলেছিলাম বা এই কথাগুলো কিভাবে বললাম। আমারই নিজের ভিডিও দেখতে ভালো লাগে। তো এই আর কি, পুরোটাই হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা থেকে। তো আর একটা খাতা পেন সবসময়ের জন্য আমার কাছে থাকে। হয়তো একটা দেখলাম বা বুঝতে পারলাম যে এই জিনিসটা আমার মনে রাখা উচিত, তখন আমি সেগুলো খাতায় নোট ডাউন করে রাখি। এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। আর আমি বলবো যে এই শ্রীমদ্ভগবদ্ গীতা বা আমাদের ধর্মীয় আধ্যাত্মিকতার যে কথাগুলো, এগুলো পড়ার জন্য কোনো বয়স লাগে না। এমনটা নয় যে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছাই তারপরে গিয়ে শুরু করব, এটা হয় না। শুরুর কোনো বয়স নেই। আপনি যে কোনো দিন, যে কোনো একটা 6 বছরের সন্তানকেও আপনি শ্রীমদ্ভগবদ্ গীতার কথা শোনাতে বা পড়াতে পারেন। হ্যাঁ, তো এটার জন্য নির্দিষ্ট বয়স লাগবে না, নির্দিষ্ট সময় লাগবে না। এটার জন্য লাগবে ইচ্ছাশক্তি, লাগবে একটু ভালোবাসা, আর লাগবে অগাধ নিজের ধর্মের প্রতি বিশ্বাস। ব্যাস, তাহলেই হবে। তো এই ছিল আজকের কথা। যদি মনে হয় যে হ্যাঁ আজ থেকে শুরু করা উচিত, তাহলে চলো শুরু করে দিই। হরে কৃষ্ণ, রাধে রাধে।